দ্বিতীয়বারের নতুন করে স্বাধীনতার সাক্ষী নতুন বাংলাদেশের এ এলাকার নতুন মাহফিলের প্রথম মাহফিলের শ্রোতা ভাইয়েরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে, এখন বৃষ্টি হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু বৃষ্টির প্রতিকূলতাকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা মাহফিলকে অনুকূল করে দিলেন। আল্লাহ পাকের দরবারে শেখানো ভাষায় কোরআন থেকে আমরা সকলেই পড়ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একটু জবানটা খুলে সকলেই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি যে নবী ছিলেন মানবতার মুক্তির মহান শিক্ষক, সে নবীর সিরাতের মাসে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এখানে অনেক বক্তা, আমি বাহিরে যে সমস্ত ভাইরা ঘুরতেছেন, অন্য মাহফিলের মতো মনে হয় যে প্রধান বক্তা কখন উঠবে, কিন্তু আপনাদের এই মাহফিলে মাগরিব থেকে প্রধান বক্তা উঠা শুরু হয়ে গেছে। মানে এতদিনের 16 বছরের যে কষ্টগুলো ছিল, কষ্ট উজাড় হয়ে যাচ্ছে আজকে। এজন্য আপনারা বাহিরে যদি থাকেন তাহলে আসলে শোনার লোক না থাকলে কাদের সামনে বলবে? আপনারা বাহিরে যারা আছেন মেহেরবানি করে চলে আসেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলতে চাই, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো যে মাসে আমরা ওয়াজ করতেছি এবং শুনতেছি, আপনারা বলেন তো এই মাসের নাম কি? ভাদ্র মাস। আমার এক ভাই বলেছে ভাদ্র না, এরপরে কেউ বলেছে সেপ্টেম্বর মাস, আর যারা বুদ্ধিমান জানেন তারা বলেছেন রবিউল আউয়াল মাস। আসলে আরবিতে, ইংরেজিতে, বাংলাতে মোট মাস হলো 12টি। কোরআন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। এই 12টি মাসের ভিতরে আরবির অন্যতম একটি মাসের নাম হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ। আপনারা জানেন রবিউল আউয়াল মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা বলেন রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ নবীর কি হয়েছিল বলেন তো? জন্ম হয়েছিল। আপনারা কিন্তু বললেন, শুধুমাত্র আপনারা বললেন জন্মের মাস, কিন্তু ওলামায়ে কেরাম যারা আছে, আমার মুরব্বী বলেই ফেলছে এই মাস কিন্তু নবীর শুধু জন্ম নয়, বরং আল্লাহ নবীর ইন্তেকালের মাসও এটা। বরং এই মাসের রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম হয়েছে কিনা এই নিয়ে প্রখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিসদের ভিতর ইখতিলাফ আছে। কিন্তু নবীর ইন্তেকাল এই মাসের 12 তারিখে হয়েছে, এই ব্যাপারে কোনো কনফিউশন, নো ডাউট, সকলেই একযোগে তাদের মতামত প্রকাশ করেছেন। তাহলে যেদিন নবীর ইন্তেকাল হয়, বলেন তো সেই দিন আমাদের কাছে দুঃখের না কষ্টের? বলেন কষ্টের যদি হয়, তাহলে এই দিনের, এই মাসকে আমরা ঈদ কেমনে বলি বলেন? ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, ঈদ শব্দের অর্থ হলো উৎসব করা। তাহলে নবীর ইন্তেকালের দিন যারা উৎসব হিসেবে ঘোষণা দিয়ে বগুড়া শহরে সাতমাথার বিভিন্ন জায়গায় গেট করেছে, ঈদে মিলাদুন নবী, সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী, এই কথা বলার মাধ্যমে এটি একটি চরম বেয়াদবি। দেশের সর্ব জায়গায় বৈষম্য বিরোধী সংস্কারের পাশাপাশি এদেশের ইসলাম বিরোধী ধর্মের নামের যে কার্যকলাপ চলে, এগুলো তো পরিবর্তন, সংস্কার করা দরকার। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আপনারা শুনে আনন্দিত হবেন। আজকে বাংলাদেশের আপডেট নিয়ম হচ্ছে, এই বাংলাদেশের একজন বিশাল পীর, যেই পীরের মতো আসলে বাংলাদেশের কোনো বক্তা না, তা আসলেই বিশাল। কোন দিক থেকে? তার ওজন যদি দেওয়া হয়, আমার মনে হয় তা 9 থেকে 10 মণের বেশি হওয়ার কথা। সে দেওয়ানবাগী পীর সাহেব তার আস্তানা গড়েছিল। সে আস্তানা আজকে এদেশের তৌহিদি জনতারা গিয়ে সম্মিলিতভাবে জুমার নামাজের পরে দেওয়ানবাগী বাবার দরবার ভেঙে চুরে চুরমার করে দেওয়ার মাধ্যমে অনেকেই কিন্তু আফসোস করে বলতেছে দেওয়ানবাগীর ভেঙে দিল, এই জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম? অথচ নবীদের 1000 বছর আগেই বলেছে ইন্না মানে ফাইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রুল হাদি হুদা মুহাম্মদ হুদায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটি একটি বিদআত। এবং দেওয়ানবাগীর দরবারে যে কার্যকলাপগুলো হয়, এই কার্যকলাপগুলো শুধু বেদাত না, বরং বলতে গেলে এগুলো স্পষ্ট শিরক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, এখানে আলেম ওলামা আছেন। ইন্নাটা হলো হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ।
এবং শেষে হলো আজিম। আজিম বলা হয় বিরাট, যার কোনো শেষ নাই। সুতরাং এদেশে ধর্মের নামে দেওয়ানবাগ, রাজার বাগ, বাঘ মানে হলো আক্রমণ করে। যত বাঘ আছে শুধু দেওয়ানবাগ না, গোলাপ বাগ, রাজার বাগ, দেওয়ানবাগ সমস্ত বাঘদেরকে তছনছ করে দিয়ে এদেশের ইসলাম আন্দোলনকারীদের জন্য, মানবতার জন্য হরিণের মতো বিচরণশীল একটি ময়দান করা দরকার। যারা এটা ভেঙেছেন সাধুবাদ জানাই। কোনো শিরকার বিদাতের প্রশ্রয় বাংলাদেশে হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আসেন, আমি অত্যন্ত আনন্দিত আজকে কথা বলতে আর কোনো বাধা নাই। এই গাবতলীর মাটিতেই আমার এই বক্তারা কেউই ভুক্তভোগী হয়নি। গতবার জায়গুলিতে এদেশের ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার স্নেহের কলিজার টুকরা মুফতি আমির হামজা সাহেবের মাহফিল নেওয়া হলো। এই গাবতলীকে যারা লিড করত, যারা রাতারাতি দিনকে রাত, রাতকে দিন মানবতার কথা বলে সারা পৃথিবীতে যারা তসরুপ করেছে, বাংলাদেশকে শেষ করে দিয়েছে, সেই সকল হায়নাদের একটি হায়না, গাবতলীর বড় হায়না যারা ছিল, তারা এমন একটা আন্তর্জাতিক নন্দিত বক্তা, যিনি মুন্সিগঞ্জে জুমার নামাজ পড়িয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকা এসে, ঢাকা থেকে এসেছিলেন রাজশাহী থেকে জায়গুলিতে এসে তাকে কিছু না বলে মাহফিল শেষে আপনারা তো চলেই গেলেন। আমাদেরকে অন্যায়ভাবে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ রক্ষা করেছিলেন। জোর করে আমি আমির হামজাকে আমার গাড়ি থেকে নামায়া মাঠের ভিতরে নিয়ে যে কষ্টটা পেয়েছি, আল্লাহর কসম, সেই কষ্ট রাতের অন্ধকারে তোমরা দেখোনি, আল্লাহ দেখেছিল। সেই দিন আমাদের গাড়িগুলো নিয়ে গাবতলী থানায় সারা রাত ভর লেখে জঙ্গির মামলা দেওয়ার প্রস্তুতি যারা নিচ্ছিলেন, তারা আমাদেরকে খবর দিয়ে রাতের বেলা আমরা বাধ্য হয়ে তাদের জীবন নাশের সম্ভাবনা দেখা দেওয়ার কারণে মোটা অঙ্কের টাকা নিয়ে যারা এই দেশের আলেমদের সাথে বেয়াদবি করেছিলেন, ও গাবতলীর প্রশাসন, কোথায় তোমার সেই দাম্ভিকতা, কোথায় তোমার সেই প্রশাসন? আজকে যদি বাংলাদেশে শুধুমাত্র গেলে হবে না, গতবারের ওসি খুব সম্ভবত গাবতলীতে নাই। মনে রাখবেন, এইরকম ওসির গায়ে পোশাক পরে যদি নতুন কোনো ওসি বাংলাদেশে ডিপজালার ফেরাউনের ভূমিকা পালন করে, আল্লাহর কসম আর কোন আইনের তোয়াক্কা করা হবে না, কুকুরের মতো বিচার করা হবে। ধরে বলেন কথা ঠিক না? এই জন্য এতদিন তোমরা বলেছো খেলা হবে, আমরা বিভিন্ন সময় হিকমতের কারণে, বিভিন্ন কারণে আমরা চেষ্টা করেছি অনেকভাবে ইসলামকে সেভ করার। পারলে পারে ঠেকায়ও আপনাদের সুসংবাদ দেই, জায়গুলির দুধের স্বাদ ঘোলে মিটেছে, কিন্তু এবার ঘোলের স্বাদ আর ঘোলে নয়, বরং দইয়ের স্বাদ দই মিটবে। আগামী 6 অক্টোবর আপনাদের পাশে খুপি কোথায়? এই খুপিতে মুফতি আমির হামজার মাহফিল আছে। আমি দিয়েছি জোর করে, আমি দিয়েছি। আজকে গাবতলীর আমার সাথে কয়েকদিনের ভিতরে প্রশাসনের একজন ভাইয়ের দেখা হলো, উনিও গতবার ছিলেন। উনি আমার সাথে দেখা হচ্ছে, হুজুর আমরাও আপনার লোক, আমরাও জামাত ইসলাম করি বলতেছে। জামাত ইসলাম যদি করেন স্যার, ওই দিন ছিলাম আপনাদের সাথে, তখন জামাত করে আপনাদের ধরেছি, এবার রক্ষা করা হবে। ইসলাম কেমন আর আলোচনা কেমন দেখা হবে, পারলে তোমরা এসো, সেই দিন রাতের বেলায় খেলা হবে। ধরে বলেন কথা ঠিক না? চলুন আমরা আজকে অল্প সময় কিছু কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা লোক যদি না থাকেন, এই মাঠে আমি একবার দিনের বেলা ওয়াজ করে গেছি, আমার মনে পড়ে। গতবার ওয়াজ করলাম পারাবাইশা, গতবার পারাবাইশা এসেছিলাম। আপনারা একটু মেহেরবানি করে আসেন, আমি অল্প সময় কোরআন থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আলোচনা হবে কোরআন থেকে, বলেন কোথা থেকে? চলেন আমার সঙ্গে একটু জবান খুলে মহব্বতে আপনারা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআন থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা
আলী ইমরান, জোরে বলেন নাম কি? এই সূরার 31 নম্বর আয়াত। এই আয়াতটা কিন্তু আপনারা আগেও শুনেছেন। কারো মুখ হাফেজ আর কারো কান হাফেজ। অনেকের কান হাফেজ আছে, জানেন এটা কেমনে? কান হাফেজ আমি দেখে, হাফেজ দুই প্রকার, একটা মুখ হাফেজ আর একটা কান হাফেজ। মানে কি? রমজান মাসে দেখবেন 4 রাকাত নামাজ পর পর একটা দোয়া হয় কিন্তু তারাবি নামাজের, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এভাবে করে দোয়া শেষে দেওয়ার রূহ। যাদের কান হাফেজ আমি দেখেছি তারা কিন্তু দেখুন সালাম ফেরানো হলে জোরে শুরু করে সুবহানাল মুলকি, তারপরে একটু থেমে যায়, কিছুক্ষণ থেমে আবার শেষে ওর রূহ। আমি এক মুরব্বীকে বললাম, বাবাজি পুরো দোয়াটা বলেন তো। হুজুর পারি না। সবার সাথে পারি কিন্তু একা একা পারি না। তার মানে ওনার কান হাফেজ কিন্তু মুখ হাফেজ না। তা আপনারা যারা বলেছেন অর্থ কি? আমার সময় কম, আমি আপনাদের একটি তাত্ত্বিক আলোচনা করতে চাই। আল্লাহ বলতেছেন কুল মানে বলো, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি নবী তারা যেন আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ যারা আল্লাহকে ভালোবাসবে আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম এবং মাফ করে দিব তাদের যুনুবাকুম সমস্ত গুনাহ, আল্লাহু গফুর রহিম আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এখানে আলেম ওলামা আছেন, খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা বলছেন, এখানে ইয়াগফির মুসারির ফিগা, জানবন 1 বছর, জুনুব বহু বছর। তার মানে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে পারে, নবীকে অনুসরণ করতে পারে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের একটু আমার সাথে সায়দা লাগবে, বলেন তো জান্নাত পেতে হলে ভালোবাসা লাগবে কাকে? আরো জোরে বলেন। আর অনুসরণ করতে হবে কাকে? তাহলে আল্লাহর ক্ষেত্রে ভালোবাসা, রাসূলের ক্ষেত্রে অনুসরণ। ভালো করে বুঝেন অবস্থা। ভালোবাসা আর অনুসরণের ভিতর পার্থক্য কি? ভালোবাসা হলো না দেখে হয়, ভালোবাসার ভিতরে ভণ্ডামি থাকে, ভালোবাসার ভিতরে সত্য মিথ্যা থাকে, আর অনুসরণের ভিতরে কিছুই থাকে না, সব সত্য। ভালোবাসা কেমনে? আমাদের বাংলাদেশের নেতা অহংকার করে বলল, ফখরুল সাহেব পালাবো না। তাহলে উনি তো বললেন পালাবো না, ওনার একটা ভালোবাসা ছিল মিথ্যা, আগেই পালাছে। এর নাম হলো ভালোবাসা চিটারি। আবার ভালোবাসা আজগুবি হয়, মুরগির রক্ত দিয়ে প্রেমিকের কাছে চিঠি লিখে বলতেছে, আমার কলিজার জীবন দিয়ে তোমার গায়ের রক্ত দিয়ে লিখলাম চিঠি, আসলে পোল্ট্রি মুরগির রক্ত। তার মানে ভালোবাসা মিথ্যা হয়। আমরা অনেক সময় দেখি ভালোবাসার টানে ইরাকের মেয়ে গাবতলিতে হাজির, দেখেন না আপনারা? এগুলো আবেগে হয়। অনুসরণ মানে হলো দেখে দেখে পাঠ চলা, তাবউন ইত্তেবা মানে নবী যা করেছে আপনাকে তাই করতে হবে, এর নাম হলো অনুসরণ। সুবহানাল্লাহ বলেন। চলেন এবার আমরা আপনার সামনে আলোচনা করব, আমাদের অনুসরণ করতে হবে নবীকে। জোরে বলেন কাকে? আচ্ছা বলেন তো, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? বাসেন কিনা বলেন? আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে মাহফিল করে দেখলাম, এখন পর্যন্ত কোনো জায়গায় গিয়ে আল্লাহর রাসূলের শত্রু আমি খুঁজে পাইনি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, আটরশি, রাজারবাগ, দেনবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি যা আছে সবাই বলে আল্লাহকে ভালোবাসি, সবাই। গত 16 বছর এমনও রেকর্ড হয়েছে, বক্তাকে বসায় রেখে নেতাই ওয়াজ করে চলে গেছে, তাও ওয়াজ বাকি আছে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ওনাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনাদের কি খবর, আল্লাহকে ভালোবাসেন না? বলে হুজুর বলেন কি আল্লাহকে ভালোবাসে না মানে? আপনি যদি তাদের বলতেন, ভাই আপনাদের জান্নাতের কি খবর, তখন ওরা বলতো, আল্লাহ যদি আমাদের 4 বার ক্ষমতা দিতে পারে আর এক জান্নাতের চাবি আল্লাহ দিবে না। তার মানে ওদের ভাষায় এই জান্নাত ওরাই পেয়ে গেছে। আপনি যদি বিএনপির ভাইদের, আমি গত কয়েক বছর জিজ্ঞাসা করেছি, ভাই আপনাদের কি খবর, আমাদের বিএনপির ভাইরা বলেছে, হুজুর আপনারাই তো ওয়াজ করেন যে মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে কিন্তু জান্নাত দিবেই, কারণ আমরা বিপদে আছি। তাহলে বিএনপিরা জান্নাতে গেল। জামাতে ইসলাম তো সেই জন্মেতে যা বলেছে আজকেও তাই বলতেছে, ক্ষমতার দরকার নাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এজন্যই শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে জামাতও বলতেছে জান্নাত পাবো, আওয়ামী লীগ, বিএনপি বলতেছে পাবো। আপনি যদি তাবলিগের জিজ্ঞেস করেন, ভাই তোমাদের কি খবর, তাবলিগের লোকজন বলবো, হুজুর আমরা বাড়ি ঘর রেখে মসজিদে ঘুমাচ্ছে কি জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য। আপনি যদি আটরশিকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের জান্নাতের কি খবর, আটরশির লোকজন তখন বলবেন, হুজুর আমাদের জিকিরের ঝাঁকি দেখে কি বোঝেন না জান্নাত আমাদেরই। আপনি যদি জাতীয় পার্টির কাউকে জিজ্ঞেস করেন তোমাদের কি খবর, জাতীয় পার্টিরা বলবে, ভাই আপনারাই তো বলেন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান কথা,
সেজন্য এরশাদ সাহেব কাউকে কষ্ট দেয়নি, যাই বলে আয় রে তারই সাথে যায় রে। তাহলে আমাদের জান্নাত ঠেকাবি কে? আচ্ছা সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কারা? আজকে আপনাদের সামনে আমি একটা দাড়িপাল্লা দিব, দাড়িপাল্লা 16 বছর দাড়িপাল্লা দিয়ে ওজন দেওয়া হয়নি, এখন দাড়িপাল্লা টাঙ্গাতে তোর সমস্যা নাই। দাড়িপাল্লা দিয়ে আজকে ওজন হবে। বাংলাদেশের সমস্ত দল এক এক করে ধরবেন, কোরআন আর হাদিস একদিকে আর দল একদিকে। আওয়ামী লীগ প্রথমে, বিএনপি তারপরে, জামাত, জাতীয় পার্টি করে আমরা ওজন দিব যেন আমাদের আর ভুল না হয়। আমরা দেখব সবার সামনে কোন দল ওজনে টিকতেছে। কোরআন আর হাদিস যদি এক মন হয়, মালও এক মন থাকা লাগবে। তাহলে কোন দল বাটখারার সাথে মাপে টিকতেছে, যদি সেই দল টিকে, সেটা যে দলই হোক না কেন, হুজুরদের দল যদি হয়, মানুষের তৈরি করা মতবাদ, স্বামীর মতবাদ, বাপের মতবাদকে লাঠি দিয়ে ফেলাই দিয়ে কোরআনের মতবাদ কারা কারা নিতে রাজি আছেন তার আগে দুটো হাত তোলেন। ওজন দিয়া যদি টিকে হুজুরেরটা, তাহলে কারা কারা মানবেন তারা দুটো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এ ভাই হলো না ভাই? যাইগুলি তো আইলো ব্যান, ধরলো ব্যান, কি ব্যান হয়, কি ব্যান হয়, তাই যে ধরে তাকবির দিছিলাম। আর এখন তো এখান থেকে দিল্লি পর্যন্ত রাস্তা ক্লিয়ার, তাহলে এখনকার তাকবির একটু জোরে দেওয়া লাগবে, আপত্তি নাই তো? আচ্ছা আপনারা এখানে কি আলাদা আলাদা হওয়া বসছেন? বিএনপির একদল ওই পাশে, আরেক দল এই পাশে, ভিপি নুরের এই পাশে, আর জামাতের লোক এই পাশে, এইভাবে আছেন না? সবাই এক আছেন? দুটা হাত তোলেন তো, হাত তোলেন, আরো ধরে হাত তোলেন। একটা হাত নারান তো ভাই, নারান তো, একটু গলা খাকার দেন। মন খারাপ করলেন? চলেন, তাহলে আমাদের বলতে হবে ভালোবাসা লাগবে কাকে? আর অনুসরণ, চলেন নবীর অনুসরণ কেমনে হয় আমি আপনাদেরকে দেখাবো। মনে করবেন না আজকের আলোচনা শুধু 200, 500 বা 1000 লোকের সামনে হবে। আজকের এই আলোচনা লক্ষ লক্ষ মানুষের সামনে হচ্ছে, 12 কোটি 18 কোটি মানুষের সামনে হচ্ছে। আগামীকাল দেখবেন আপনাদের এই উজগ্রামের মাহফিল ইউটিউব, ইন্টারনেটে লক্ষ লক্ষ ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবী অবশ্যই আপনাকে, অবশ্যই আপনার চরিত্রকে আপনার উম্মতের জন্য উত্তম চরিত্র করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্রকে বলা হয় আযীম চরিত্র। বলেন কি চরিত্র? এই দিক তাকান ভাই, আমি বক্তা না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের চরিত্র 3 প্রকার। বলেন কয় প্রকার? আরো ধরে বলেন কয় প্রকার? প্রথম চরিত্র এমন নেতা আমাদের বাংলাদেশে নাই, ছিল না, যেই নেতা মদের বিরুদ্ধে বক্তব্য দেয় গাবতলিতে, আর রাতের বেলায় বাসায় ফেরার সময় নাচ গার্ডেন আর মমিন থেকে মাল না খেলে নেতার মাথা ঠান্ডা হয় না। এমন নেতা ছিল না? এরাও নেতা। চরিত্র মোট 3 প্রকার। আপনারা দেখেন, দাড়িপাল্লায় কিন্তু মাপ দিচ্ছি, দেখেন কাঠটা ওজনে মিলে। প্রথম নম্বর চরিত্র, তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে চরিত্র 3 প্রকার। প্রথম নম্বর চরিত্রের নাম হলো খুলুকে হাসান, দ্বিতীয় নম্বর চরিত্রের নাম হলো খুলুকে কারিম, আর 3 নম্বর কোরআন ঘোষিত চরিত্রের নাম হলো খুলুকুন আযীম। 3 নম্বর আযীম, 1 নম্বর হলো খুলুকে হাসান। হাসান চরিত্র কাকে বলে? হাসান চরিত্র মানে তুমি আমাকে যা করেছিলে আমিও তোমাকে তাই করলাম। 16 বছর আগে আমার বাড়ি তুমি ভেঙেছিলে বন্ধু, আর 16 বছর পর তোমারটা ভাঙলাম, ভালো থেকো। এর নাম হলো হাসান। মানে তুমি যা করছো আমি তাই করেছি, আমি তাই করেছি। মনে রাখবেন, জাইগুলিতে যারা মুক্তামির হামদাকে ধরে নিয়ে ধরার জন্য টর্চার সেল করেছিলেন, তার 17 লোক গিয়ে নির্যাতন করেছিলেন, টর্চার সেল আয়না ঘরের মতো গাবতলী থানাতে নির্জনে গিয়েছিলেন, তাদেরকেও তাই করা হবে। নাম হলো খুলুকে হাসান। ফিরে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য বুঝে শুনে সব করবেন। ওই কথা মনে পড়ে, আপনাদের মনে আছে কিনা? প্রেমিক প্রেমিকা যাচ্ছে মোটর সাইকেলে, প্রেমিকা সারিয়ে গান্ধী প্রেম যমুনার ঘাটে। আপনার জানতো? কারা কারা একটা হাত তোলেন?
কার সাথে গেছিলেন মুরব্বী? ওখানে যায় তো কারোর সাথে নিয়ে, ট্রাফিক নিয়ে যাবেন, বাইরে যেন আর কেউ না যায়। তো সারিয়াকান্দি যাওয়ার সময় খেয়াল করেন, সারিয়াকান্দি যাওয়ার সময় গাবতলি পার হওয়ার পর দেখতেছে শাহবাজপুর স্ট্যান্ডে অনেকগুলো লোক এক জায়গায় খেলা দেখতেছে। কিরে, ওখানে গিয়ে দেখে একটা বানরওয়ালা, বানর চেনেন, হনুমান খেলা দেখায়, হনুমান খেলা দেখাচ্ছে। হনুমান কিন্তু খুব প্রশিক্ষণপ্রাপ্ত একটা প্রাণী। হনুমান বল খেলাচ্ছে, মোবাইলে ভিডিও বের করতেছে, আর রিংয়ের ভিতর লাফ দিচ্ছে। হনুমানের এই খেলা দেখে সবাই খুব খুশি। কিছুক্ষণ পর হনুমানের মালিক বলতেছে, ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে টাকা চাই না, শুধু আমার এই হরিণের মানে হনুমানের পেটের খাবারের জন্য আপনারা 2 টাকা করে টাকা দিবেন। আচ্ছা 2 টাকা কার পকেটে আছে বলেন তো? এখন 2 টাকা মানে কমপক্ষে 10 টাকা, ঠিক না ঠিক বলেন? সবাই তখন টাকা দিল। প্রেমিকা চিন্তা করতেছে আমি কি দেই কি দেই। প্রেমিকার হাতে, বাম হাতে ছিল একটা কলা, বড় কলা, সাগর কলা, মোকামতলার বড় কলা, আর ডান হাতে ছিল গোলাপ ফুল। প্রেমিকা চিন্তা করলো যে গোলাপ ফুল তো বুঝবে না, কলাই দেই। কলা যখন দিল, হনুমান চিন্তা করলো এই কলা যদি এখন না খাই তাহলে মালিক তো আমাকে ঠকাবে, পরে দিবে না, যা আছে কপালে কলা খাই সবার আগে। এই মনে করে বাম হাতে কলা ধরে, হনুমান কিন্তু মানুষের হাতের মতো, দেখেন ভাই, হনুমান যখন ছিলতেছে, সবাই ভিডিও করতেছে হনুমানের কলা ছেলার পরে হনুমান কলা না খেয়ে ওই কলা আস্তে আস্তে পিছন দিকে দিচ্ছে। সবাই বলতেছে ভাই কি করে, ভাই মানা করেন, নাউজুবিল্লাহ। বলে ভাই দোয়া করেন না, আমার হনুমান কলা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলা খাওয়ার প্রস্তুতি পিছনে কেন? কয় ভাই আরো একটা কারণ আছে। এই ঘোড়া মানে হনুমান এখন থেকে 2 বছর আগে মোকামতলার ওখানে যাওয়ার সময় মহাস্থান পার হয়ে ওখানে এই হনুমানের খেলা দেখে এক মহিলা তাকে একটা বেল খেতে দিয়েছিল, কাঁচা কদ বেল অথবা আটা বেল। এই হনুমান আমার ভয়ে জলদি মিষ্টি মনে করে খায়া যখন ভিতরে দিছে, ঢুকছে উপরে থেকে নিচে গেছে তাড়াতাড়ি, মাঝখানে রাস্তা ছোট, আটকে গিয়ে বেলের আটা আর জিনিস ছোট, আর বের না হয় 3 দিন এই আপনাদের বৈরার তেল অনেক চিকিৎসা কবিরাজি করে 5 দিন পর অপারেশন করে পিছনে কেটে এই হনুমানের উদ্ধার করা হয়েছিল বেল। এরপর থেকে আমার হনুমান যে যাই দেখ আগেই খায় না, আগে তার আগে মাপ দিয়ে নেয়, কারণ খাওয়া সহজ, বের হওয়া কঠিন। গত 16 বছর যা করেছিলেন সহজেই করেছিলেন। একটা অর্ডার দিয়ে মাহফিল বন্ধ করেছিলেন, একটা অর্ডার দিয়ে ঘর থেকে ইমামকে ধরে নিয়ে গিয়েছিলেন, একটা অর্ডার দিয়ে মাওলানাদেরকে অত্যাচার নির্যাতন করেছিলেন। কিন্তু মনে রাখতে হবে এখন হজম করা কঠিন। যা যা করেছেন তাই তাই আপনাদের করা হবে করে বলেন, কথা ঠিক না বেঠিক? এরা কথা কয় কারা ভাই? না এখন কথা হলে আর সমস্যা নাই, এখন কথা বলে না ভাই, এটা বেয়াদবি। কিন্তু আগে আমরা ভয় করতাম, সাইডে কথা বললে মনে হয় আল্লাহ কি বান কয় ধরে নাকি, এখন ধরবি কি? আমরাই ধরবো, ধরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ বহু শাসন দেখেছি, ব্রিটিশ করেছে শোষণ, আয়োগ করেছে শাসন, মুজিবরের ভাষণ, শহীদ যা কেটেছে খাল, 2 নেত্রীর নানান তাল, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইউনূস চাচা ছেড়ে দিবে, আর আলেমদের আর জামাত ইসলাম আর কি বলে আপনার দাড়িপাল্লার বাংলাদেশ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা কথা বলেন না, আসেন। কি খবর দিলেন ভাই? যান তাড়াতাড়ি যান। তাহলে বলেন চরিত্র মোট কয় প্রকার? প্রথম নম্বরে হলো খুলকে হাসান গেল, আর খুলকে কারিম চরিত্র বলা হয়, যে চরিত্র মানুষকে নির্যাতন করবে কিন্তু যে চরিত্র মানুষকে ক্ষমা করে দিবে, তার নাম কোরআন থেকে বলতেছে, নাম কারিম। বলেন সুবহানাল্লাহ। খুলকে কারিম মানে কি? আপনি আমাকে কথার কথাই দিক থাকেন, আমাকে একটা চর দিলেন, আমি চাইলে চর দিতে পারি কিন্তু দিলাম না, এর নাম হলো কারিম। এই কারিম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই মাত্র এই পৃথিবীতে, বাংলাদেশে সর্বপ্রথম যিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি হলেন ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান। জনে বলেন কথা ঠিক না বেঠিক? ডাক্তার শফিকুর রহমান যদি চাইতো একদিনের ভিতরে বাংলাদেশে আর একটা পলাশির যুদ্ধ আর একটা কারবালা হয়ে যেত, যেত কিনা বলেন? কত বড় মহান মানুষ, তিনি বলেছেন মাফ করে দিলাম। আরে ভাই উনি তো ইচ্ছা করে মাফ করেনি। আজকে যারা বলতেছেন এই ক্ষমতার লোভে মাফ করতেছে, ভুল বলবেন না।
মক্কা বিজয় যখন হলো, সমস্ত বড় বড় নেতারা মনে করতেছে আমাদের কি হবে। সমস্ত বড় বড় নেতা আল্লাহ নবীর সামনে এসে দোকানা চোখের পানি ফেলায়ান নবীর সামনে 10,000 সাহাবী ফাতে মক্কা বিজয়ের পরে সবাই মনে করতেছে আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। আল্লাহ নবী বিশ্ব নবী তাকিয়ে দেখলেন যে নেতারা নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীর বাড়ি দখল করেছিল, গুম করেছিল, মেরেছিল। যারা বেলালকে মেরেছে, খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, হানজালাকে মেরেছে, আল্লাহ নবীর চাচা আমির হামজার কলিজা বের করে চাবাইছে, সেই দস্যু সেখানে উপস্থিত আছে। হযরত সুমাইয়াকে লিঙ্গের ভিতরে, স্ত্রী লিঙ্গের ভিতরে তরবারি ঢুকায় হত্যা করেছিল, তারাও কিন্তু সেখানে আছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন প্রত্যেকটা অপরাধীর চোখের ভিতরে কি যেন একটা কি চায়। নবী তখন জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও? সমস্ত অপরাধী বলতেছে মুহাম্মদ আমরা অপরাধী, কিন্তু তোমার কাছে আমরা মাপ চাই। আল্লাহ নবী সকলের দিকে তাকিয়ে সমস্ত অপরাধীদের বিচার না করে নবী ঘোষণা দিলেন যাও আমি নবী তোমাদের সকলকেই মাফ করে দিলাম। এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান স্যার যে দৃষ্টান্ত দিয়েছে, আল্লাহর কসম ডক্টর শফিকুর রহমান আমিরে জামাতের এই মাফ করে দেওয়ার মাধ্যমে আগামী দিন বাংলাদেশ যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের পেটের বয়স, মায়ের পেটের বয়স এখন 8 মাস চলতেছে, যে কোনো সময় ডেলিভারি হবে, আর ওই বাচ্চার নাম হবে ইসলাম। ইসলাম বাংলাদেশের কোনো বেঈমান আর নাস্তিক এই জমিনে আর কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। করে বলেন কথা ঠিক না ঠিক? আজকে আসার সময় আপনাদের কাগইল বাজার আমরা চা খাওয়ার জন্য নামছি। আমি খাবো না, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা আমার গাড়িতে আসলো, বলতেছে বাবা একটা চা খিলাও। আমরা চলেন এই কাগইল, আমরা যেদিক থেকে আসলাম আসতেই গাড়ি ব্রেক করে একটা ছোট স্টলের ভিতরে ঢুকলাম। আল্লাহর কি কাম, ঢুকে দেখি হিন্দুর দোকান। তো বিস্কুট খাইলাম, বেকারি তো আর হিন্দু না, যা দিছে দিছে। রুহুল আমিন চাচা ওগুলো খেয়াল টিয়াল করে দেখতেছে তাদের গলাইয়া, বলতেছে বাবা এখানে না খাই। ওখানে গিয়ে আমরা বসার পরে 3 জন হিন্দু মানুষ এখানে আজকেই আল্লাহর কোরআন সামনে এইবারের পূজায় আমাদের টেনশন নাই, কারণ এইবারের পূজায় সমস্ত মন্দির পাহারা দেবে হুজুরেরা, হুজুরদের দলেরা, আমাদের আর কোনো টেনশন নাই। তার মানে এই ইসলাম হুজুররা জঙ্গিবাদ, হুজুররা সন্ত্রাস, এই তাবিজ বিক্রি করে করে জাতিকে পাগল করে গিয়েছে। কিন্তু এই কয়েকদিনের আচরণে ইসলামী আন্দোলন প্রমাণ করতে সক্ষম হয়েছে, আল্লামা ডক্টর শফিকুর রহমান স্যার সক্ষম হয়েছে, বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হকের বক্তব্য দিতে সক্ষম হয়েছে, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের বক্তব্য দিতে সক্ষম হয়েছে। এদেশে সন্ত্রাস ছিল তারা, যাদের মুখে দাড়ি ছিল না, মাথায় চুল ছিল না, এরাই সন্ত্রাস ছিল। আলেমরা ইসলামের বন্ধু, সমস্ত দলমত নির্বিশেষে, জাতি ধর্ম হিন্দুদের বন্ধু, মুসলমানেরা আলেমরা ইসলামের বন্ধু, সবার বন্ধু, এটা তারা বুঝতে পেরেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। এই চরিত্রের নাম হলো হুসনে কারিম। আর আজিম বলা হয় কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো আজিম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এবার আজিম মানে কি? আজিম মানে হলো যেই চরিত্র মাপার মতন কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি, সেই যন্ত্রের নাম হলো আজিম। সুবহানাল্লাহ বলেন। চলেন এখন আমি আপনাদের সামনে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে 2টা জিনিস বেশি হয়। আপনাদের কথা বলা লাগবে কয়টা? একটু জোরে বলেন। একটা হলো মিলাদ, আরেকটা হলো সিরাত। মিলাদুন নবী, সিরাতুন নবী। শোনেননি আপনারা? আমাদের বাংলাদেশে সিরাতের চাইতে মিলাদ বেশি চলে। মিলাদ মানে কি? আমরা মিলাদ মানে মনে করি যে বসে একটু এই সেই করে তারপরে তাবারক দেওয়ার আরবি নাম হলো মিলাদ দাও। মিলাদ মানে তা না। মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। খালি নবীর না, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা, সেটাও মিলাদ হতে পারে। কোন নেতার জীবনে আলোচনা, সেটা মিলাদ হতে পারে, জন্মের কথা। আর আমার নবীর জন্মের জীবন বৃত্তান্ত, তার নাম হলো মিলাদ। আর আল্লাহ নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্র কেমনে চলবে, এই বিষয়গুলো অনুযায়ী জাতিকে চালানোর নাম হলো সিরাতুন নবী, নবীর তরিকা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ভাই এদিক তাকান তো, আমাদের নবী দেখতে ভালো ছিল না খারাপ ছিল?
জোরে বলেন, কেমন ভালো? তাদের থেকে আমি আপনাদেরকে যদি নবীকে দেখাই দেই, আল্লাহর নবীকে দেখাই, আপনারা পাগলের মতো না, আবেগে না, বাস্তবতা দিয়ে বলেন তো, আমার নবীকে যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের সেই ভাগ্য ভালো না খারাপ বলেন? দেখার নিয়ত কি আছে? হাত তোলার দরকার নাই, সকলে জোরে বলেন, যারা দেখবেন বলেন আমিন। নবী বলেছেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীকে স্বপ্নে একবার দেখতে পারে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে আমার সুপারিশ ওয়াজিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবীর চেহারা, নবীর চরিত্র, নবীকে দেখতে কেমন ছিল, এখানে বহু আলেম আছেন, আমার জীবনে আমি এত সুন্দর করে কখনো পড়ি নাই, তাই এর জন্য আমি এর আগে জানতে পারিনি, নতুন করে জানার চেষ্টা করছি। শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে, সেই কিতাব যদি আপনারা পড়েন, ওই কিতাবের ভিতরে পড়লে দেখতে পারবেন নবীর চেহারা কত সুন্দর ছিল, নবীর চুল কেমন ছিল, আল্লাহর নবীর নাক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, সমস্ত বর্ণনা সেখানে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। সব আছে, সব। আমি একটা হাদিস বলি, আপনাদের হাদিস বললে তো আর অবিশ্বাস হবে না। এই যে শোনেন, আমি বুঝে বুঝে বলতেছি। আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ান। তারপর ওয়া আলাইহি হুল্লাতুন হামারা ফাজআলতু উনজুর ইলাইহি ওয়া ইলাল কমার ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা বুঝতে পেরেছেন, নবীর প্রেম যাদের বুকে আছে, আশিক রাসূল, তারা একটু খেয়াল করে শুনবেন। আমার নবীর চেহারা দেখতে কত সুন্দর। নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে নবীর পাগল উম্মতরা শোনো, আমি একদিন রাতের বেলায় মদিনার রাস্তা দিয়ে ঘুরতেছি, এমন সময় দেখলাম আমার নবী, তোমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, গায়ে একটা লাল চাদর দিয়া নবী আমার মদিনার মরুভূমির ভিতরে হাঁটতেছে। তখন আকাশে পূর্ণিমার চাঁদ জল করে জ্বলতেছে। আমি জাবির দূর থেকে দেখলাম নবী মাথায় মানে নিচে হাঁটতেছে, আর পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে। আমি একবার চাঁদের দিকে, আরেকবার নবীর দিকে তাকালাম, আরেকবার নবীর দিকে তাকালাম, আরেকবার চাঁদের দিকে তাকালাম। একবার নবী, একবার চাঁদ, একবার চাঁদ, একবার নবী। দেখতে দেখতে আমি দেখলাম কে বেশি সুন্দর, কোনটা বেশি সুন্দর। ওই আল্লাহর শপথ করে বলতেছি, যখন আমি তাকালাম আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। এই হলো নবীর চেহারা। এখন আমি আপনাদেরকে একটু বলবো, নবীকে তারা অনুসরণ করবেন। যাদের মাথায় টুপি নাই তারা নবীকে আজকে অনুসরণ করতে পারেননি, তাদের মাথায় টুপি দেওয়া লাগবে। পারবেন তো? নবী যা যা করেছে তার নাম হলো অনুসরণ। কিন্তু আমাদের বাংলাদেশে অনুসরণ আমরা কেমনে করি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, আপনাদের গাবতলীতে একটা ব্যাঙ আছে, আমাদের এলাকায় চলন বিলের ওইদিকে আমাদের বাড়ি। আমাদের নাটোরে বলে সবচেয়ে বড় ব্যাঙ নাম হলো ঘাইপুয়া ব্যাঙ। আপনারা কি বলেন? ঝাইপুয়া, ঝাইপুয়া, ঝাইপুয়া ব্যাঙ, আমরা বলি ঘাইপুয়া ব্যাঙ, কিন্তু মাল একটাই। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে কমিটিকে ঘোষণা দেই, এর এক পাগল ছেলে আমার আজিজুল ইসলাম রনি, আরো কমিটির ভাইরা আপনারা যান, 10টা ঝাইপুয়া ব্যাঙ 5 কেজি করে ওজন হওয়া লাগবে, তাহলে 5 10 50 কেজি। যদি 10টা ব্যাঙ দিতে পারেন, আজকের মাহফিলে ব্যাঙ নিয়ে শেষ, টাকা দেওয়া লাগবে না। জান মুরব্বী হবে? মুরব্বী কথা না হবে না, কারণ ঝাইপুয়া ব্যাঙ হয়তো এই গ্রামই আছে, কিন্তু বাড়াবে না, ঝাইপুয়া ব্যাঙ বের হবে না। এখান থেকে আমরা ওয়াজ করে দেওয়ার পর যদি সেই রকম বৃষ্টি হয়, ফজরের নামাজের পর এই বাজারের পাশে দেখবেন ঝাইপুয়া ব্যাঙ বের হয়ে রাস্তার উপরে বলতেছে ঘং ঘং, তার মানে বের হয়েছি, বের হয়েছি। সবাই বলতেছে, ব্যাঙ তুমি কই ছিলে? রাত্রে বের হলেই তো হুজুরের টাকা দেওয়া লাগতো না। ব্যাঙ বলতেছে, ওখানেই ছিলাম, বাজারের পিছনে স্কুলের ওই পাশে ছিলাম, কিন্তু তখন বের হইলে হুজুর টাকার পরিবর্তে নিয়ে যায় তো আমাকে এত জাগির রাখতো না, কলিজা চিত্ত হয়তো কিছু একটা করতো। এই বয়স ঝুঁকি ছিল, তখন বের হয়নি। এখন হুজুরও নাই, পাবলিক নাই, এখন বের হয়েছি।
এখন বের হয়েছি। বাংলাদেশের সবাই নবীকে ভালোবাসে, নবীর আশেক, কিন্তু নবীর আশেক কারা প্রমাণের দিন চলে গেছে। আমাদের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সমস্ত পীর এরা বের হয় বছরে 2 বার। একটা হলো মহররম মাসের 10 তারিখে হুসাইনকে শাহাদত বরণের দিন হাই হোসেন মিলাদ পরে ওই যে ভাইপা ব্যাংক ঢুকে আর বের হয় না। মহরম গেল, সফর গেল, আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ বের হয়ে ইয়া নবী তোমাকে ভালোবাসি আবার ঢুকবে। মহরমের আগে এরা আর বের হবে না। এরা আশেক রাসূল না, এরা হলো ভাইপা ব্যাংক। কিন্তু তারাই আশেক রাসূল যারা নবীর দেশে, কোরআনের বাংলাদেশে, কোরআনের জন্য, ইসলামের জন্য হাসি বুকে শহীদ আবু সাঈদের মতো বলেছে, বুকের ভিতরে কষ্ট বইছে ঝড়, বুক পেতেছি গুলিকর। এরাই মূলত আশিক রাসূল। জোরে বলেন কথা ঠিক হবে। আজকে এই কথা বলতে আমাদের আর কোনো দ্বিধা নাই। এর স্পষ্ট দাবি, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা সর্বোচ্চ সম্মান করি। হাদিসে আছে খেয়ারকুম ফিল জাহিলিয়াতি খেয়ারকুম ফিল ইসলাম। হযরত ওমর জাহিলিয়াতের যোগ্য হিরো ছিল, ইসলাম গ্রহণ করার পরে তো হিরোর বাপ হয়ে গেল। আমরা আশা করি ডক্টর ইউনূস স্যার আপনার হাত দিয়েই এই বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের বৈপ্লবিক এসেছিল সুদের ব্যবস্থা। আপনার হাত দিয়ে আবার এই বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সুদের কবর আপনি দিবেন আমরা আশা করছি। ধরে বলেন কথা ঠিক হবে। আল্লাহ স্যারকে নিয়ে খাত দান করুন। আপনাকে অনুরোধ করব, এই বাংলাদেশে হিন্দু আছে আমার কোনো সমস্যা নাই, বরং এখানে যদি হিন্দু কোনো ভাই থাকেন আপনাকে আমি নমস্কার জানাচ্ছি, আপনি স্টেজে আসেন। আমার এই মৌলানা ভাই মুরব্বীকে, বাবাজিকে আমি পিছনে দিয়া আমার পাশে আপনাকে জায়গা দিয়ে প্রমাণ করতে চাই ইসলাম শান্তির ধর্ম। আসেন। বৌদ্ধ খ্রিস্টান থাকলে আমাদের কোনো আপত্তি নাই, উপজাতি থাকলে কোনো সমস্যা নাই। ওই রকমই বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, আমাদের কোনো গন্ডগোল নাই, মারামারি নাই। তবে হিন্দুদের মতো খ্রিস্টানের মতো আলাদা ধর্মের ঘোষণা দিয়ে বাংলাদেশে কাদিয়ানীদেরকে থাকতে হবে। নবী শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের আয়াত থেকে প্রমাণিত হয়েছে নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানীরা ঘোষণা দিয়েছে আমি হলাম মুহাম্মদের পরে শেষ নবী। এই বাংলাদেশে হিন্দুদের মতো কাদিয়ানীরা থাকবে, ইসলামের ভেষে তারা থাকতে পারবে না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরা কাফের। ওদেরকে কাফের বিশ্বাস না করলে তারাও কাফের। এই বাংলাদেশে কাদিয়ানীদের আস্তানা গড়ে দিতে হবে। বগুড়াতে সেন্ট্রাল ঈদগাহ মাঠের পশ্চিম পাশে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত বগুড়াতে দিব্যি চলতেছে, যাদের মসজিদের ভিতর টেলিভিশন রয়েছে, ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে। আমরা ভুলে যাইনি, মাত্র 2 বছর আগে বাংলাদেশের উত্তর জনপদের জেলা পঞ্চগড় কাদিয়ানীদের 2 দিন ব্যাপী সম্মেলন করতে যাবে। বাংলাদেশের জামাত ইসলাম, বাংলাদেশের কওমি আলিয়া সবাই মিলে প্রতিবাদ করেছে, ওদের সমাবেশ বন্ধ করতে হবে। এই বাংলাদেশের পোশাকধারী সন্ত্রাসীরা, পুলিশ নামক কতকগুলো ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ডাকাতেরা তাদেরকে মুসলমানদের গায়ে হত্যা করে অনেকগুলো মায়ের বুক খালি করেছিলে। জালেমের সময় তা সম্ভব হয়েছে। অবিলম্বে আগামী সময়, আগামী এই রবিউল আউয়াল মাসে আমাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইরা প্রচার করবেন। আমাদের দাবি হলো এই মাসের ভিতরেই, আজকে 2 তারিখ, বাকি 28 দিনের ভিতরেই উপদেষ্টা কমিটির যে মিটিং হবে, সেই মিটিংয়ে ধর্ম উপদেষ্টার নেতৃত্বে এই মাসেই রবিউল আউয়াল মাসে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, আর একবার যদি আমাদের বাচ্চাদের ডাকে যেমন আমরা ছুটে গিয়েছিলাম, নাহিদদের ডাকে যেমন চলে গিয়েছিলাম, আসিফদের ডাকে, আমার মতো এই যে আজকের সব বক্তা আমরা সাত মাথায় একসাথে ছিলাম, আপনারা ছিলেন আলহামদুলিল্লাহ। যদি আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে রক্ত দিতে পারি, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, আর একটা স্বাধীনতার 5ই আগস্টের যদি জন্ম দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি বাংলাদেশে বাপ রামদের আর খেলা দিতে হবে না। কারা কারা এই প্রস্তাবে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে
তাকবীর। আপনারা কি মন খারাপ করতেছেন? তাহলে যে ভাইরা দাঁড়ায় আছেন তারা কারা ভাই? আপনারা মন খারাপ করেন না, বক্তা কিন্তু আমি আমার পরে আরো 2-3টা আছে, মেহরবানি করে আপনারা বসেন। এখন একটু জমা জমা ভাব হচ্ছে তা না ভাই? মন খারাপ করলেন? খেয়াল করেন, আমি কিন্তু ওয়াজ করতেছি না, কারণ আমি একটু টাচ দিয়ে যাচ্ছি শুধু। আচ্ছা, এইবার আমি আপনাদের অমুসলিমদের একটা দৃষ্টান্ত আপনাদের আমি দিব। আমাকে এক কাফের বেঈমান ইসলাম বিরোধী একজন বলেছিল, আচ্ছা তোমাদের নবী যদি এতই ভালো হবে তাহলে তোমাদের নবী 11টা বিয়ে করলো কেন? আচ্ছা, আপনারা নাউজুবিল্লাহ কি বাড়ির যা বইয়ের সাথীরা বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মোট বিবি ছিলেন 11টি। জোরে বলতে হবে কয়টি? আরো জোরে বলেন। আর দাসী ছিল 2টি। তাহলে 11 আর 2 কত হয়? 9 না 13? আচ্ছা, 13 জন নারী, 13টা কেন লাগলো আপনাদের বুঝতে হবে। এর জবাব আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে ভালোবাসি শুধু মাথায় টুপি দিলে হবে না, নবীকে ভালোবাসি শুধু দাড়ি রাখলে হবে না, নবীর সম্পর্কে কিন্তু জানতে হবে। যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই, কোনো পাপ নাই, সেই নবীর জীবনে 11টা বিবি, 2টা দাসী কেন হয়েছে আমি আপনাদেরকে আজকে বলে দেই, ভালো করে বুঝবেন। নবী 11টা বিয়ে কিন্তু নবীর জন্য করে নাই, বরং আল্লাহর নবী 11টা বিবাহ করেছে ইসলামের প্রয়োজনে আর আমার আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। 11টা বিয়েই করছে কিন্তু ইসলাম আর আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে কিন্তু করেনি। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহর আবার কি প্রয়োজন? আল্লাহর আবার কি প্রয়োজন আপনাদের জানতে হবে। নবীকে আল্লাহ বিয়ে করতে বলছে 4 কারণে। বলেন কয় কারণে? যেমন আমরা গত 6 বছরে ওই দলের নেতাদের খালি কোনো মতো ভাগ্নি প্রমাণ করলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কারণ ওই সময় ওই নেতাদের কোনো ভাগ্নি হলে তাইও কোটিপতি, ঠিক না ব্যাটিক বলেন? কি পাওয়ার সেই সময়। জয়পুরহাট ধারকি এক মাহফিলে বছর 8 আগে, তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একেবারে ছাত্র আন্দোলনে ছিলাম, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক। তো ওই সময় আমার মনে আছে, আমি বক্তব্য দিচ্ছি, এক নেতা এসে বলতেছে, হুজুর কোনো রাজনৈতিক গজ করবেন না। কেন ভাই? আপনি কে ভাই? আপনি কি কমিটির কেউ? কয় না। আজকের অতিথি বলেন না। উনি বলতেছে, আমি হলাম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল অমক ইউনিয়নের অমক গ্রামের দক্ষিণ পাড়ার অমক দলের অমক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে একবার ভ্যানে গাবতলী গেছিলাম। এই পরিচয় মাহফিল বন্ধ করে দিয়েছে। বলে বলেন কথা ঠিক না ব্যাটা? এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কয় আছে, কুটি আছে। এই 16 বছর অভ্যাস হয়ে গেছে। আছে 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 না গেছে? তুলা রাশি লোক বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আমি রামদাকে আমি বলে দিব, ভাই যাই বলে দিতে পারেন শালা একবার বিছন সাইজে দেওয়া একবার খুপিতে। জোরে বলেন ঠিক না ব্যাটি? খেয়াল করবেন, আমার আল্লাহ নবীকে 4 কারণে বিবাহ করতে বলেছেন। প্রথম নম্বর কারণ হলো এডুকেশনাল কজ, শিক্ষা কারণ। 2 নম্বর কারণ হলো সোশ্যাল কজ, সামাজিক কারণ। 3 নম্বর হলো পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণ। আর 4র্থ নাম্বার হলো লিগ্যাল কজ। এই 4টা কারণেই কিন্তু বিবাহ করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। কমাই দাও, কমাই দাও। 1 নম্বর হলো পলিটিক্যাল কজ। পলিটিক্যাল কজ মানে কি? খেয়াল করেন, মক্কার প্রভাবশালী মানুষ ছিল 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ চিন্তা করে বলল, নবী প্রথম 2টাকে বানাবো আপনার শ্বশুর, আর পরের 2টা হবে আপনার জামাই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পয়দাকমে বিবাহ করতে বলেছে। খেয়াল করেন আমার দিকে। আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলার মতন দুঃসাহস কোন বেঈমান করবে? নবীর চরিত্র কেমন বোঝানোর জন্য এই মুহূর্তে আল্লাহ নবীর একজন বিবির নাম আমি আপনাদের সামনে বলবো। আপনারা একটু মেহেরবানি করে বলেন তো ভাই, নবীর বিবি যে কয়জন ছিলেন তার ভিতরে নবীর প্রথম নম্বর বিবি আমাদের সকলের পরিচিত বলতে হবে। নবীর প্রথম বিবির নাম কি? আপনাদের একটু জোরে বলতে হবে, আমি শিখা দিচ্ছি। বলেন, জোরে বলেন, নবীর প্রথম বিবির নাম কি? আপনারা কি ফেস জবাব দিচ্ছেন এটা হইছে, কিন্তু সবারই ভুল হইছে। আপনারা বলতেছেন খাদিজা, যেভাবে বলতেছেন যে গাবতলীর মহিলার ভাইস চেয়ারম্যানের নাম। আদবের সাথে বলতে হবে। বলেন সকলে, আম্মাজান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর বিবি, আমাদের মা না, উম্মাহাতুল মুমিনিন।
নবীর প্রথম বিবির নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে শোনেন আমি আব্দুল বারী রশিদির চরিত্র কেমন, ফজরের নামাজ পড়ি কি পড়ি না, এটা কিন্তু জাইগলি আর উজগ্রামের মানুষ জানে না, এটা জানে কিন্তু আমার বিবি। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল সেটা আপনাদের শোনার জন্য এমন একজন মহিষের নারীর নাম বলবো বন্ধু। তিনি হলেন আমাদের নবীর প্রথম বিবি উম্মাহাতুল মুমিনিন, নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আপনাদের বলতে হবে মা খাদিজার নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে দুটা বিয়ে হয়েছিল। জোরে বলেন কয়টা বিয়ে হয়েছিল? দুটা বিয়ে হয়েছিল। আচ্ছা বলেন তো ভাই, নবীর সঙ্গে যখন আমার মা খাদিজার বিয়ে হয়, আপনারা বলেন তো তখন মা খাদিজার বয়স কত ছিল? আপনারা জানেন তো ভাই, এও আজকে ভুলই করতেছে নাকি? সবই জানেন, জানা ওয়াজ। আচ্ছা, নবীর বিবির আমাদের মায়ের বয়স ছিল 40, আর নবীর বয়স ছিল কত? তাহলে কে বড় হলো, স্বামী বড় না বউ বড়? আচ্ছা, আপনারা বিয়ে করছেন, আপনাদের থেকে বউ বড় কে আছেন? হাত তুলেন তো। তুই হাত তুলছে, তুই বিয়ে করছো, তোর বাপে কি করছে? তাহলে আমরা সকলে বিয়ে করার সময় দেখি আমার থেকে কমপক্ষে বইয়ের বয়স লাগবে 10 বছর 5 বছরের ছোট, ঠিক না? জিজ্ঞেস করে তোমার এসএসসি কত? 2003। তাহলে কত চলবি? কারণ আমার এসএসসি হল 1999, আমরা হিসাব মিলাই। তাহলে স্বামী হবে বড়, বউ হবে ছোট, এটা হলো স্বাভাবিক। কিন্তু নবীর বেলায় অস্বাভাবিক হলো নবী ছোট, বউ বড়, আবার 2 বারের তালাক খাওয়া মহিলা, স্বামী মারা গেছে। নবী যদি নারী লোভী হতেন কোনোদিন তালাক প্রাপ্তা বৃদ্ধা মহিলাকে বিয়ে করতেন না। এর মাধ্যমে নবী প্রমাণ করেছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লিডার, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। নবীর চরিত্রে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন আপনারা? মা খাদিজার পরপর 2 বার বিয়ে হওয়ার পরে এবার মা খাদিজাতুল কুবরা বলতেছে আমি আর কোনোদিন বিয়েই করব না, আমি আর কোনোদিন বিয়ে করব না। 2 স্বামী মারা দেওয়ার পরে কে আর বিয়ে করবে? তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। ধরে বলেন কয় বছর? 40 বছরের বিদ্যা রমণী হযরতে খাদিজা বলতেছে আমি আর কোনোদিন বিয়ে করব না। সিরাত থেকে বলতেছি সুন্দর একটা ঘটনা, ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে টাচ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজাতুল কুবরা যখন বলেছে আমি আর কোনোদিন বিয়ে করব না, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স পূর্তি হয়ে গেছে। 40 বছরের খাদিজাকে কে বিয়ে করবে? মা খাদিজা বলতেছে বিয়ে করব না। কিন্তু 40 বছর যখন খাদিজার বয়স, তখন মা খাদিজাকে 4 জন মানুষ কিন্তু বিয়ের পয়গাম পাঠিয়েছিল, প্রস্তাব দিয়েছে। 1 নম্বরের নাম হলো আবু জেহেল, 2 নম্বর হলো উতবা, 3 নম্বর সাইবা, 4 নম্বর হলো ওয়ালিদ ইবনে মুগিরা। এই 4 জনে কিন্তু খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কারণ আবু জেহেল জানে এই মক্কার সবচাইতে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী ওই খাদিজার কোটি কোটি টাকা, বাবার কোনো সন্তান নাই, অনেক সম্পদের মালিক হলো খাদিজার পিতা। ওই খাদিজার উত্তরাধিকারী কেউ নেই, শুধু একা। এজন্য খাদিজাকে যদি বিবাহ করা যায়, খাদিজার বাবার সমস্ত সম্পদের মালিক এমনিতেই হওয়া যাবে। এই মনে করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি বিয়ে করব। মা খাদিজা বলেছিল বিয়ে হবে না। উতবা বলেছিল আমি বিয়ে করব। মা খাদিজা বলেছিল ভাই আমি বিয়েই করব না। আবু জেহেল তখন বলেছিল বিয়ে করবেন না, ঠিক আছে যদি করেন। এ যদি বলে একটা কথা আছে না, জোরে বলেন আছে কিনা? যদি বলতে কোনো শব্দ নাই। আমরা যখন বিভিন্ন সময় কিন্তু বলছি ভাই চলেন আজকে একটু যাই, আপনারা আমরা মনে করছি যে যাই লাভ কি, কোনো কামই হবে না। কাজে ভাই হইতেও তো পারে, যদি হয়। কে জানতো 4 তারিখে যদি হয়? এই যে মাওলানা দেখতেছেন ওয়াজ করতেছে, এরকম সেই সেটেল মাল কিন্তু এগুলো। বাহ, 4 তারিখ আমরা একসাথে ছিলাম, আমরা তো বুড়া মানুষ, লাঠি লাগালে হু হু করে যায়। ওই টিয়ার সেল বাবারে আসে তখন পড়লো, তখন 2 বার 3 বার আমি তো এই দিক দিয়ে আমাকে কি ওটার নাম পেপসোডেন্ট দিয়ে দেয়। কি একটা পরিস্থিতির সাত মাথাতে। একটা যদি আমরা 4 তারিখে তারা এসেছিলেন, 3 তারিখে তারা গিয়েছিলাম, আমরা কি 5 তারিখে হবে মনে করে গেছি আর মনে করছি চল যাই যদি হয়। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? ওই রকম আবু জেহেল বলেছিল বিয়ে করব, খাদিজা বলেছিল বিয়ে করব না। আবু জেহেল বলছে যদি করো, যদি করো আমার নামটা লিখে নাও।
ওতবা বলেছিল যদি করো আমাকে খবর দিও, সাইবা বলেছিল যদি করো আমাকে খবর দিও, ওয়ালিদ ইবনে মুগিরা বলেছিল যদি করো খবর দিও। মা খাদিজার ডিসিশন হলো তোমাদের যদির ধান্দা করে লাভ নাই, আমি খাদিজা আর কোনোদিন বিয়ে করব না। আল্লাহর কসম করে বলতেছি, সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে নবীর চেহারা কত সুন্দর। যেই খাদিজা বলতেছে বিয়ে করব না, একদিন দুপুর বেলা মা খাদিজার বাড়ি ছিল দোতলা, ওই দোতলা বাড়ির বারান্দা বলা হয় বেলকনি, ওই বেলকনিতে বসে বসে দাসী মায়ের সারার সঙ্গে মরুভূমির দিকে খাদিজা তাকায় আছে। এমন সময় দেখতেছে মক্কার মরুভূমির ভিতরে একটা রাখাল উট, দুম্বা আর ছাগল চড়াইতেছে। মা খাদিজা তাকায় দেখতেছে রাখালের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে দূর থেকে, কিন্তু মরুভূমির প্রচন্ড রোদ। মক্কায় কিন্তু কোনো মানুষ দিনের বেলায় কিন্তু বের হয় না, রোদের এত উত্তাপ। কিন্তু ওই রাখালটার মাথায় কোনো ছাতা নাই, পায়ে কোনো জুতা নাই, ওই রাখাল কেমনে রোদের ভিতরে বের হয়েছে? দাসী মাইশারাকে খাদিজা বলতেছে, মাইশারা আপনি কি জানেন ওই রাখালটাকে? দাসী বলতেছে, খাদিজা ওই রাখালের পরিচয় যদি জানতে চাই শুনে নেন। ওই রাখালের পিতার নাম হলো আব্দুল্লাহ, রাখালের মায়ের নাম হলো আমিনা। জন্মের আগেই মা মারা গেছে, পিতা মারা গেছে, 6 বছর বয়সে বাবা মারা গেছে, ওই মা মারা গেছে। ওই রাখালটা আপনার বাড়ির কর্মচারী, নাম হলো আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ। খাদিজা তখন বলতেছে, আমার বাড়ির রাখাল যদি মোহাম্মদ হয়, আমার প্রত্যেকটা রাখাল দিনের বেলায় ঘুম পাড়তেছে, আর রাতের বেলায় তারা বের হবে, আর আমার একটা রাখাল ঘুম বাদ দিয়ে মরুভূমির ভিতরে জুতা ছাড়া ছাতা ছাড়া কেমনে রোদের ভিতরে ঘুরতেছে, আমি একটু তদন্ত করে দেখতে চাই, তদন্ত করে দেখতে চাই। এই তদন্ত করে দেখার জন্য পৃথিবীর সব থেকে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী মা খাদিজা এক পা দুপা করতে করতে যখন নবীর কাছে চলে এসেছে, মা খাদিজা কাছে এসে দেখতে পায় আল্লাহর নবীর চেহারা শুধু চেহারা নয়, নবীর মাথায় যেন তাপ না লাগে, গরম না লাগে, সেজন্য আমার আল্লাহ তাআলা এক খণ্ড কালো মেঘকে নবীর মাথায় ছাতা হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা নবীর চেহারার দিকে তাকা বলতেছে, এটা কি সাধারণ চেহারা? এটা কি সাধারণ চেহারা? তারপরে মা খাদিজার কোনো কথা নাই, শুধু একটাই কথা হলো, দেখলাম কি? এটা কি দেখলাম? কি দেখলাম? কি দেখলাম? এরপরে মা খাদিজা ডিসিশন নিয়েছে, আমি খাদিজা 40 বছর বয়স, আমি আর কোনোদিন বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বিয়ে করলে আবু জেহেলের মতন নেতারাও রাজি আছে, শিল্পপতি কোটিপতিরা রাজি, কিন্তু আমি খাদিজার ডিসিশন ফেল হয়ে গেল। আমি খাদিজা আবার বিয়ে করব, তবে এই বিয়ে যে নতুন কোনো মানুষকে না, মরুভূমির রাখাল আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে বিয়ে করব। সরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণিত হলো, আল্লাহ যদি সম্মান দেয় তুমি কেমনে ঠেকাবা? জোরে বলেন কথা ঠিক না বলে? ঠিক না ঠিক বলে? আল্লাহ যদি ইজ্জত দেয়, যা করবেন তাতে ভুল করবেন। আচ্ছা, এরা যদি জানতো আমির হামজা বিদেশে যাওয়ার আগে, জেলে যাওয়ার আগে, 3 বছর জেলে যাওয়ার আগে যে পজিশন ছিল, বের হওয়ার পরে লোক আরো বেশি হবে, দাওয়াত বাড়বে, টাকাও কয়েক গুণ বেড়ে যাবে, তাহলে কি জেলে দিত? বলেন তো দিত? এরা যদি বুঝতে পারতো আল্লামা সাইদিকে জেলে রাখার পরে জীবিত সাইদির থেকে শহীদ সাইদির দাম আরো বেড়ে যাবে, তাহলে কিন্তু আল্লামা সাইদিকে এভাবে হত্যা করতো না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পবিত্র কোরআনে ইতিহাসের কসম করেছে, ওয়াল আস, সময়ের কসম, ইতিহাসের কসম। প্রিয় ভাইয়েরা, ইতিহাস খুব খারাপ জিনিস, আপনাদের বলি। ইতিহাস মানে কি? 5 তারিখে কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা হয়নি। মনে রাখবেন, এই যে শহীদ সাহিদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান ভাইয়েরা, তাদের তালিকা তৈরি হচ্ছে, প্রায় 800 জন হয়ে গেছে। 71 সনে যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের, 2024 সালের ইতিহাসের বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস 2, 3, 5 বছর পরে লেখা হবে। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ শহীদ মুগ্ধ নামকে, শহীদ আবু সাইদকে কলিজা দিয়ে বেশি ভালোবাসবে। জোরে বলেন কথা ঠিক না? এ ভাই, ঘটনার সময় বোঝা যায় না। ইমাম হুসাইনকে, ওর নাম কি? জালেম,
এজিদ যখন মারতেছিল, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত, নবীর সাহাবীরা। হযরত হুসাইনকে ভাবে আমার দিকে তাকানো অভিনয় করে দেখাচ্ছি। ইমাম হুসাইনকে হাতে লাঠি দিয়া ইমাম হুসাইনের মুখের ভিতরে এজিদ ঘুতা মারতেছিল, পাও দিয়ে লাথি মারতেছিল। নবীর একজন বৃদ্ধ সাহাবী বললেন, এজিদ তুমি এতক্ষণ যা করেছো সহ্য করেছে, আর তুমি করো না। এই মুখে নবী কতবার চুমু দিয়েছে, হুসাইনকে তুমি কষ্ট দিও না। তারপরে কিন্তু বেঈমান কিন্তু ছাড়ে নাই, কষ্ট দিয়েছে। ইমাম হুসাইনের লাশ কিন্তু দাফন করতে দেয়নি, ইমাম হুসাইনের মাথাটাও কিন্তু ঠিক মতো দেখতে দেয়নি। কারণ কি? এজিদ বলেছিল হুসাইনের কোনো চিহ্নই রাখলাম না। সত্যি ইমাম হুসাইনের শাহাদত বরণের পরে এজিদ বেঁচে ছিল 3 বছর। আপনাদের বলতে হবে কয় বছর? এই 3 বছরের ভিতরে এজিদ বেঈমান 3টা খারাপ কাম করছিল। 1 নম্বর খারাপ কাজ করেছিল, মদিনা শরীফে আক্রমণ করে মানুষকে তছনছ করে মারিছিল। 2য় বছরে কাবা শরীফের উপরে কামান রেখে গুলি করে করে মানুষকে মেরেছিল এজিদ। আর 3 নম্বর উমাইয়ার লোকজন দিয়ে এজিদ তার ছেলে কিন্তু হত্যাযজ্ঞের শিকার হয়। এই 3 বছর ইমাম হুসাইনের নাম কেউ নিতে পারেনি। হুসাইনের রক্তের লোকজন ভয়ে নেয়নি, নিলেই থানা ধরে নিয়ে গিয়ে জঙ্গির মামলা। হুসাইন বললেই মামলা। ওই 3 বছর হুসাইনের নাম কেউ নিতে পারেনি। এজিদ তখন মদের বোতলে চমক দেয়, বড় বড় পাঙ্গাস মাছ খায়, আর বলে এমন ভাবে সাইজ করলাম হুসাইনের নাম পৃথিবীতে কেউ আর নিতে পারবে না। সত্যি নেয়নি 3 বছর। কিন্তু যখন বেঈমান মারা গেল, ইমাম হুসাইনের নামই আছে, এজিদ এখন নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই 3 বছর হুসাইনের নাম ভয়ে মসজিদে নেওয়া যায়নি, ভয়। কিন্তু এখন বাংলাদেশের এমন কোন পাড়া নাই যেই পাড়াতে হুসাইন নাই। শুধু উজগ্রামে হুসাইন নাই। আছে উজগ্রামে আছে। কি কথা বলে? উজগ্রামে আছে। উজগ্রামেও হুসাইন আছে, কিন্তু এজিদ নাম নাই। আছে? আপনাদের ভিতরে আছে? আপনাদের ভিতর খুঁজে পাওয়া যাবে না। এজিদ এখন গালি হয়ে গেছে। কাউকে হারামজাদার বাচ্চা কয়া লাগবে না, খালি কলে এই শালা এজিদ তুই কয়, দেখেন কি হয়। আজ থেকে আর 6 মাস পরে মানুষের শালা কয়া লাগবে না, খালি কয় শালা কাউয়া কাদের, দেখবেন মারামারি শুরু হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বের? তার মানে এখন থেকে আর মাত্র 1 বছরের ভিতরে ওই আল্লাহকে শপথ করে বলতেছি, রাতের কথা আল্লাহ শুনতেছে, আমরা ইসলামে আমরা সাইদিকে দেখে শিখেছি। আর মাত্র 2-4 বছর পরে বাংলাদেশের ঘরে ঘরে মাদ্রাসার পড়া ছাত্রদেরকে মায়ের পেট থেকে সন্তান হলে ক্লিনিকে বাপ মা চিন্তা করে নাম দিবে, আমার সন্তানের নাম হবে আল্লামা সাইদি, আর তোমাদের নাম বাংলাদেশের কুকুরের নামেও রাখা হবে না। ধরে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন, এত কমাই দিতে বলেন তো ভাই। এইবার খেয়াল করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আমি বিয়ে করব, তখন এই 4 জনের মাথা খারাপ। জোরে বলেন কয়জনের মাথা খারাপ? আপনারা বলেন তো ভাই, ওই 4 জনের নাম কি? আবু জেহেল, উতবা, সাইবা এবং মুগিরা। এই 4 জন যখন শুনেছে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মাদের সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেছে, তখন এই 4 জন নেতা মিলে একটা জোট করেছে। সেই জোটের নাম ছিল মহাজোট। জোরে বলেন কি জোট? ওই সময় মহাজোটের নেতা 4 জন মিলে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং মা খাদিজার বিরুদ্ধে মক্কার রাজপথে একটা মিছিল হয়েছিল। সত্যি এটা বানানো কোনো গল্প নয়, নবীর জীবনে পড়ে দেখেন। আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা মিলে বিশাল বড় একটা প্যান্ডেল করে সেখানে আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এইভাবে। দেখেন, এইভাবে স্লোগান দিয়েছিল, মতে মোহাম্মদ বিচার চাই, বিচার চাই, এই বিয়া মানি না, মানি না, মানি না। এইভাবে করে সর্বপ্রথম কাবা শরীফের চত্বরের পাশে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা নবীর বিরুদ্ধে, মা খাদিজার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করে স্লোগান দিয়েছিল। নবীর জীবনীতে পাওয়া যায়। স্লোগান দিয়েছিল মোহাম্মদ আর খাদিজাকে মানি না। প্রিয় ভাইরা, তারা তখন ঢোল বাজিয়ে 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 স্লোগান দিয়েছিল। এই জন্য ঢোল বাজানো হারাম না হালাল? জোরে বলেন, জোরে কন। আচ্ছা, ঢোল বাজানো কেন হারাম হলো আপনারা কি জানেন? ঢোল বাজানো কেন হারাম? আমি আপনাদেরকে ওই যে মাওলানা রুহুল চাচা বলেছে, আমিও আগে বলেছিলাম, খেয়াল করেন। ঢোল বাজানো কেন হারাম কিভাবে আপনাদের আমি অভিনয় করে দেখাচ্ছি। আপনারা কি ঢোল দেখছেন ভাই? ঢোল দেখেননি?
আপনারা তো ঢোল দেখেননি, তার মালি পারা যায় কারা? আপনারা যদি ঢোল নাই দেখেন তাহলে তো বড় মাছ পাওয়া যায় কি মেলা, পরাদহতে যায় কারা? আপনারা ঢোল দেখেছেন, যদি ঢোল না দেখে থাকেন আপনারা ঢোলের আওয়াজ একবার শুনবেন, যত গুনাহ হবে একবার আমি দেখব, প্রথমবার গুনাহ হবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানার জন্য দেখবেন। ঢোল এদিক তাকান, ঢোল কিন্তু গলার সাথে থাকে, এইভাবে থাকে না, এই তাকান, এই যেমন থাকে না। ঢোল যখন বাজে তখন দেখবেন ঢোল কি বলে। ঢোল কেন হারাম? দুই নবীর বিরুদ্ধে বেঈমানরা ঢোল বাজাইছিল। এক নম্বর আমার নবীর বিরুদ্ধে আবু জেহেল ঢোল বাজিয়েছিল, ঢোল বাজিয়ে বাজিয়ে বলেছিল মোহাম্মদের বিচার চাই, বিচার চাই, খেয়াল করেন। আর দুই নম্বর আমাদের সকলের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার পিতাকে আগুনের ভিতর ফালাই দিয়ে নমরুদের বাহিনী মিছিল করেছিল আর বলেছিল আপনার ওর নাম কি, হযরত ইব্রাহিমের পুড়ে যাবে, পুড়ে যাবে। দুই কারণে ঢোল বাজান হারাম। কিভাবে হারাম আমি আপনাদেরকে দেখাই। দেখেন ঢোল যখন বাজে, আপনারা একটু বলেন তো ঢোলের আওয়াজ কি হয় ভাই, কি হয়? ভাই ভালো আছেন? আপনারা জানেন না? এই দিক তাকান এবার, ঢোল কেমনে হারাম হচ্ছে, অভিনয় হচ্ছে দেখেন। ঢোল কেন হারাম? কারণ দুই নবীর বিরুদ্ধে ঢোলের ভূমিকা ছিল অনেক বেশি। এক নম্বর হলো আমার নবী, দুই নম্বর হলো আমাদের জাতির পিতা। ঢোল যখন বাজাবেন তখন ঢোল কিন্তু বলবে ধিম ঢিস ঢুস ঢুস, তাই বলে। এই কান দিয়ে শুনলে পরে দেখবেন ঢোলের আওয়াজ কিন্তু তাই। কিন্তু মানুষের দুই চোখ ছাড়া, দুই কান ছাড়া আরেকটা কিন্তু অন্তর চক্ষু আছে নাই? ওই অন্তরের চোখ দিয়ে শুনে দেখবেন আসলে ঢোলের আওয়াজ কিন্তু ঢিম আর ধিরিম হয় না, আসলেই কিন্তু ঢোল বলতেছে দোজক দোজক দোজক। ঢোল কি বলে শুনে, দোজক দোজক। যখন বলতেছে দোজক দোজক, আরেকটা যন্ত্র আছে, যন্ত্রের নাম হলো আমাদের বগুড়াতে ওই এলাকায় বলে বেহালা। বেহালা ছিলেন না? যখন ঢোল বলতেছে দোজক দোজক, বেহালা তখন টান মারতেছে আর বলতেছে, বেহালার আওয়াজ হয় কে 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 কে, মানে দোজকে তো যাবে ঢোল ভাই, তারা কে 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 কে। আরেকটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হলো খঞ্জরি। জোরে বলেন কি? খঞ্জরি তখন বলতেছে ওরা হলো তিনজন 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 তিনজন, খঞ্জরি বলতেছে তিনজন। জোরে বলেন কয়জন? এক নম্বর আল্লাহর নবীর বিরুদ্ধে যারা গণজাগরণ করেছিল আবু জেহেলরা প্রথমজন। দুই নম্বর স্টেজ থেকে যারা বলেছিল মোহাম্মদের বিচার চাই, দুইজন। আর তিন নম্বর যারা যারা সহযোগিতা করে বলেছিল বিচার চাই বিচার চাই, এই তিন দল অবশ্যই যাবে দোজখে। আমার ভাইয়েরা, মা খাদিজার সঙ্গে নবীর বিবাহ হয়ে গেছে। আবু জেহেল উতবা সাহেবা সব জায়গায় বলতেছে মোহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে, মোহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে। এই কথা যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চাচা, নাম হলো আবু তালিব, জোরে বলেন নাম কি? ওই আবু তালিব গিয়ে মা খাদিজাকে করুণ সুরে বলতেছে, খাদিজা আমি তো আমার ছেলেকে বিবাহ দিতে চাইনি, তুমি নিজের থেকে আমার ভাতিজা মোহাম্মদকে বিবাহ করেছো। কিন্তু আজকে মক্কার সমস্ত নেতারা বলতেছে মোহাম্মদকে জোর করে নাকি আমি বিয়ে দিয়েছি, আর মোহাম্মদকে বিয়ে দিয়ে নাকি তোমার ইজ্জত চলে গেছে। এই কথা আবু জেহেল বলতেছে। মা খাদিজা তখন ডাক দিয়ে বলতেছে, চাচাজি আপনার ভাতিজাকে বিবাহ করার আগে শুধু ছিলাম আমি খাদিজা, কিন্তু এখন আমার মান মর্যাদা অনেক বেশি বাইরে গেছে, আমি তো রাস্তায় গিয়ে ওদের কথার প্রতিবাদ করতে পারি না। ওদের কথার প্রতিবাদ ঘরের ভিতরে করার জন্য আগামীকাল ওই 4 নেতাকে আপনি দাওয়াত দেন। আবু তালেব গিয়ে আবু জেহেল উতবা সাহেবা মুগিরা 4 নেতাকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। 4 নেতাকে দাওয়াত করে ভাত খাওয়াচ্ছে। যেমন ভাতের হোটেল হারুন ভাই খাওয়ালো কয়দিন, দেখেন না আপনার হারুন ভাই ভাত খাওয়ালো। এরকম মা খাদিজাতুল কুবরা 4 নেতাকে দাওয়াত করছে। করে আল্লাহর নবীর জীবনীতে পাওয়া যায় বিশাল বড় টেবিলে 4 নেতা 4 দিক বসে আছে, আর এই দিকে বসে আছে ঘটক আবু তালেব আর মা খাদিজা, আর আল্লাহর নবী বসে আছে পৃথিবীর শ্রেষ্ঠ বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল উতবা সাহেবা মুগিরার জন্য নানা রকম নাস্তা রেডি করে রাখছে মা খাদিজা, ধনী মানুষ তো। খাচ্ছে আর আবু জেহেল বলতেছে, খাদিজা সবই ঠিক আছে, কিন্তু শেষ বয়সে এত বড় একটা সর্বনাশ করেছে, মোহাম্মদকে বিয়ে করে ইজ্জত খানদানের শেষ, বাপের মান শেষ, ইজ্জত শেষ। এই কথা শুনে আল্লাহর নবীর চাচা আবু জেহেল বলতেছে, আবু তালেব বলতেছে, তাহলে এই কথা
একটাই তো খাওয়া হয়নি, এবার আরেকটা কাক দিচ্ছেন। এখন চার নেতা যখন খাচ্ছে, আবু জেহেলকে মা খাদিজা সান্ত্বনা দিয়ে বলতেছে, আবু জেহেল আপনি এই মুহূর্তে আমার বাড়ির মেহমান, ঠিক না? ঠিক না? আপনার সাথে কথা পরে হবে, আগে আপনি নাস্তাটা করে নেন। সুন্দর করে নাস্তা করার পর বলতেছে, মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত গেছে না আছে? আবু জেহেল তখন লাভ দুইটা বলতেছে, হাজার হাজার দলিল আছে মোহাম্মদকে বিয়ে করে তোমার ইজ্জত চলে গেছে, এই কথা বলতেছে। মা খাদিজা বলতেছে, আপনার দলিল রেখে দেন, আমার দলিলের দরকার নাই, শুধু তিনটা কথা বলবো। জোরে বলেন কয় কথা? এই তিনটা কথায় যদি খাদিজা আমি ঠকে যাই, তাহলে এই মজলিসে ঘোষণা দিলাম মোহাম্মদকে তালাক দিয়ে দিব, এই মজলিসেই। আবু জেহেল বলতেছে, তাহলে তো দ্বন্দ্ব মিটেই গেল। আর তুমি যদি হেরে যাও, তাহলে তোমরা চারজনের কি ব্যবস্থা হবে কও? তখন বলতেছে, ভাই আমরা তো জোটের সিদ্ধান্ত এখানে নিতে পারি না, আমাদের সময় দেওয়া লাগবে। তার মানে আমাকে গুলো এখনই, আর অকের গুলো সময় লাগবে। জোরে বলেন কথা ঠিক না? এইবার মা খাদিজা বলতেছে, আমার প্রথম নম্বর প্রশ্ন, আমার 1 নম্বর প্রশ্ন তুমি বলো তো, মোহাম্মদকে বিয়ে করে আমি ঠকে গেছি, আমার প্রথম জবাব বলো, আমার বয়স কত আর মোহাম্মদের বয়স কত? মোহাম্মদ তখন আবু জেহেল বলতেছে, তোমার বয়স হলো 40 আর মোহাম্মদের বয়স হলো 25। তাহলে বলো তো, স্বামী যদি 25 হয়, বউ যদি 40 হয়, তাহলে জিতলো কে? কথা কন, আরো জোরে বলেন। আচ্ছা, বউ জিতলো, এই কথা আপনারা বললে পারে আপনার বউ তো খুশি হবি, তো জোরে কন না, কে জিতলো? যখনই বলেছে বউ যদি 40 হয়, স্বামী যদি 25 হয়, বলো তো তাহলে আমি জিতলাম নাকি আমার স্বামী মোহাম্মদ জিতে গেছে? আবু জেহেল তখন সঙ্গে সঙ্গে বলতেছে, খাদিজা সকল দিক থেকে তুমি ঠকে গেলে কি হবে, শুধুমাত্র বয়সের বিবেচনায় তুমি জিতে গেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন জিতলো কে? খাদিজা বলবেন না, এখন খেলা মানে ইয়া হচ্ছে, ডিবেট হচ্ছে ইসলাম বিয়ে ভিএস বেঈমান। তাহলে বলেন ইসলাম জিতলো না বেঈমানরা জিতলো? ইসলাম জিতেছে। মা খাদিজার নবী ফেতা মানেই তো ইসলাম জেতা, ঠিক না? তাহলে প্রথম নম্বর জবাব হলো ইসলাম জিতলো। খেয়াল করে শোনেন, আমার 2 নম্বর প্রশ্ন, আবু জেহেল তুমি বলো তো, তোমরা বলতেছো মোহাম্মদকে বিয়ে করে আমার ইজ্জত চলে গেছে, তোমরা বলো তো আমার চেহারা বেশি সুন্দর নাকি আমার স্বামীর চেহারা বেশি সুন্দর? আমি আপনাদের জন্য একেবারে শামেলে তিরমিজি থেকে সোনানে ইবনে তিরমিজি ইবনে মাজার সব হাদিসগুলো লিখে এনেছিলাম। শুধুমাত্র পূর্ণিমার চাঁদের মতো নয়, নবীর সবচাইতে ছোট বিবি সিদ্দিকা আকবর আবু বকরের কলিজার টুকরা মা আয়েশা অহংকার করে গর্ব করে বলতেছে, রে পৃথিবীর মানুষ শোনে নাও, তোমাদের সূর্য উঠে দিনের বেলায় আকাশের থেকে, আর আমার ঘরে প্রতিদিন রাতে সূর্য ওঠে, সেই সূর্যের নাম হলো বিশ্ব নবী। বলতেছে, বলো তো চেহারা সুন্দর কার? আবু জেহেল তখন ডাক দিয়ে বলতেছে, খাদিজা সব দিক দিয়ে তুমি ঠকে গেলে কি হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র চেহারার বিবেচনা যদি করা হয়, তাহলে তোমার থেকে মোহাম্মদের চেহারাই আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা কিন্তু রায় হয়ে গেছে, আর একটা রায় দিয়েই আমার সময় শেষ, নেমে যাব। আমার 3 নম্বর প্রশ্ন, তুমি বলো তো কি করা লাগতেছে ভাই? ও একটুখানি চা পান লাগতেছে, চা পান মানে যদি না, চা পান আবার 2 ধরনের, আগে আসা চা পান না এই যে চা আর পান, কোনটা? চা পান মানে এরা হচ্ছে সেই চা পান। আলহামদুলিল্লাহ, যদিও গরম, আপনারা একটু চা পান লাগবে ভাই। আপনাদের আরেকটা সুখবর, আমার পরে যারা নাম আপনারা শুনেছেন, যদিও পোস্টারে আমার নাম দেখেছেন 2য় পজিশনে, তারপর আমার সিনিয়র ছোট ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে চলে এসেছেন, তার প্রোগ্রাম আরেকটা ছিল,